মানুষ হলো অভ্যাসের দাস। তুমি যেমনভাবে নিজেকে অভ্যেস করাবে সেভাবেই তোমার জীবন চলবে। এই যেমন ধরো, আমি সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার ডিকশনারিতে তো ছিলই না। সকাল সকাল আমি কখনো ঘুম থেকে উঠতে পারতাম না। সকালে যদি আমার কোনো কাজ থাকতো সেখানে আমি সব দিন লেট থাকতাম। কখনো কোনো দিন আমি সকালে উঠতে পারতাম না। বাড়ির সবাই ডেকে ডেকে হাল্লা মেরে যেত, তাও আমি উঠতাম না। শুধু আমিই না, আমরা যে 4 ভাই বোন, আমরা কেউই সকাল সকাল বিছানা ছাড়তে নারাজ। শীতকালে তো আরোই না। মা বড়মারা বলতো, মেয়ে হয়ে এত বেলা পর্যন্ত ঘুমোতে নেই। আমরা তার প্রত্যুত্তরে বলতাম, এখন অন্তত একটু ঘুমোতে দাও। সেই তো শ্বশুর বাড়িতে গেলে সেই সকাল সকাল উঠে কাজ করতে হবে, এখন অন্তত শান্তিতে ঘুমোই। আমাকে নিয়ে কিন্তু সত্যি ওদের খুব টেনশন ছিল যে আমি শ্বশুর বাড়িতে এসে কি করবো। প্রথমেই বললাম, মানুষ অভ্যেসের দাস। এখন আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে গেছে। প্রথম একটু কষ্ট হতো, অ্যালার্ম দিতাম, তারপরেও ঘুম ভাঙতে চাইতো না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়। আমি যখন ব্রাশ করি তখন প্রায় 8:30 বাজে, তাও কত কুয়াশা দেখো। তোমাদের দাদাভাই প্রায় 5টার সময় ডিউটিতে গেছে, তখন তো ফাঁকাও হয়নি, একদম অন্ধকার ঘুটঘুটে আর কুয়াশা। 6টা-2টা ডিউটি হলে ওর খুব কষ্ট হয়ে যায়। যাওয়ার সময় এত অন্ধকার কুয়াশা, রাস্তা তো দেখাই যায় না, তার উপর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরোনো, আমাদের তো লিফট ছেড়ে উঠতে ইচ্ছা করে না, কিন্তু এতটা রাস্তা যায়। আর আমাদের এখান থেকে ওর ডিউটি যে জায়গা সেটা অনেকটা ডিস্টেন্স, প্রায় 40 মিনিটের রাস্তা। কিন্তু কিছু করার নেই, পড়তে হলে খেতে হলে তো কষ্ট করতেই হবে। আর আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের কষ্টটা তো অনেকটাই বেশি। আমার বলার ভয়েসটা এই 3 মিনিটের ভিডিওতে কতবার যে চেঞ্জ হলো আশা করি তোমরা বুঝতেই পারছো। আসলে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এই ঠান্ডাটা যে আমাকে কবে ছেড়ে যাবে, আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে আর ছাড়তে পারছে না। আচ্ছা তোমরা বলো তো, এই ঠান্ডা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? যদি কোনো উপায় তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। এই ঠান্ডা থেকে আমি কিভাবে মুক্তি পাবো সেটা তো আমি জানি না, কিন্তু এই ঠান্ডায়, এই শীতে যদি আমি ক্রিম, বডি অয়েল, বডি লোশন, ভ্যাসলিন এগুলো ছাড়া থাকি তাহলে আমার স্কিন তো মরেই যাবে, শুষ্ক হয়ে যাবে, আর আমি জীবনে ওদেরকে বাঁচাতে পারবো না। শীতকালে কিন্তু আমাদের স্কিনের যত্ন নেওয়াটা খুবই দরকার। আমি এত বড় বড় জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি আসলে যত্ন নিই না, সেটা আমাকে দেখে তোমরা খুব ভালো করে বুঝতে পারো আশা করি। অনেক তো চুল ত্বকে যত্ন নেওয়া হলো, এবার নিচে যেতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। কিছু কাজ হয়েছে, সকালে যে কাজগুলো থাকে সেগুলো হয়েছে, কিন্তু রান্নার কাজ অনেক বাকি আছে। কিছু জোগাড় করা হয়নি আর অনেকটা দেরিও হয়ে গেল। নিচে যেয়ে খেয়েই রান্নার কাজে লেগে পড়তে হবে। একা একা খেতে না আমার একদমই ভালো লাগে না। আমি তোমাদের দাদাভাইয়ের সাথেই বেশিরভাগ সময়টা খাই, মানে আমি ওর সাথেই খাই। ও যখন ডিউটি চলে যায় তখন আমাকে একা একা খেতে হয়, আর এই ছোটা দুটো যখন ডিউটি হয় তখন এই সকাল টাইমটাই আমাকে একা খেতে হয়। আর আমি না একা একা একদমই খেতে পারি না। একসাথে যেহেতু খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই একা একা খেতে একদমই ভালো লাগে না। চলো আমি খাওয়াটা সেরে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও, আর আমার এই প্রোফাইলটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।